রাজধানী মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন গাড়িটির চালক জাকির হোসেন এবং তার সঙ্গী মিজান। উভয়ের বাড়ি নোয়াখালীর চাটখালীর ধোবাতলিতে। মরদেহ দুটির মুখ এবং মাথা থ্যাতলানো ছিল, শরীরের বাকি অংশ অক্ষত থাকায় বিষয়টি রহস্যজনক বলছে পুলিশ। নাহিদ প্রিন্সের রিপোর্ট। রোববার ভোর 5:40 সিসিটিভি ফুটেজে দেখা যায় মৌচাকের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ের বেসমেন্ট 2-তে ধীরে ধীরে ঢুকছে একটি প্রাইভেট কার। সে সময় গাড়িটিতে ছিলেন 3 জন। গাড়ির মালিক জোবায়ের আহমেদ সৌরভ, চালক জাকির হোসেন ও সঙ্গী মিজান। গাড়ির মালিক পুলিশকে জানান হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন তিনি। এ সময় গাড়ির চালক ও তার সঙ্গী বেসমেন্টেই অবস্থান করছিলেন। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের। সোমবার বেলা 11টার দিকে কাছে যেতেই ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান তারা। গাড়িটি ভেতর থেকে ছিল তালাবদ্ধ। আমি তাদেরকে ডাকার চেষ্টা করি, দেখি তারা কোনো রকমে কথা বলতেছে না। এক পর্যায়ে আমি তাদের ওই যে পিছনে যে শোয়া অবস্থায় আছে তার মুখে দেখি ফোসকা পড়ার মতো এবং তার হাতে ফোসকা পড়া। তখন আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। খবর পেয়ে ঘটনাস্থলে যান র্যাব, পুলিশ ও সিআইডির সদস্যরা। লক ভেঙে গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় দুজনের মরদেহ। উভয় লাশের মুখ ও মাথা ছিল থেতলানো। পুলিশ জানায় প্রচণ্ড গরমে মরদেহ দ্রুত পচে গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো রহস্য আছে তা জানাবে তদন্ত। এই গরম হওয়ার কারণে এই লাশগুলোর একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বেশি। তো এইটা আসলে আমরা একটু বিস্তারিত ওই যে আমাদের সিআইডি আসছে বা অন্যান্য এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমাদের দেখাইতে হবে এবং কোন পজিশনে কিছু আমাদের ছবি তোলা আছে, দেখাও হয়েছে। এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করব, তারপরে হয়তো বলতে পারবো। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।